নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা বাঙালিদের গ্রীষ্মকাল মানেই হলো আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি নানান ধরনের ফলমূল খাওয়া। আর তার সঙ্গে আমের আচার, কুলের আচার, চালতা, আমড়া, জলপাই আরও নানান ধরনের চাটনি, আচার ইত্যাদি টক খাবার খাওয়া। তার সঙ্গে বাঙালিদের খাবারের মধ্যে অনেক সময় বিভিন্ন ধরনের সবজি, মাছ ইত্যাদি দিয়ে তেঁতুলের টক এ সমস্ত আমরা খেয়েই থাকি। এছাড়াও কয়েক বেলের আচার, নানান ধরনের লোভনীয় খাবার আমরা খাই। আসলে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে গ্রীষ্মে টক খাওয়ার নানান উপকারিতাও রয়েছে আর খেতে ভালোও লাগে। আজ অবশ্য তেমনই একটি অজানা কিন্তু উপকারী মজার ফলের কথা আপনাদের বলবো। ফলের নাম কটন ফ্রুট বা তুলো ফল। নামটা শুনেছেন আগে? এই ফলের অবশ্য আর একটা খুব প্রচলিত নাম রয়েছে, যা হলো স্যান্টাল। আর সেই জন্যই এই স্যান্টালকে কটন ফ্রুট বা তুলো ফল নামে ডাকা হয়। এই ফলটি দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষ অনেক বছর ধরে এর অনন্য স্বাদ, পুষ্টিগুণ এবং নানান খাবারে ব্যবহার করে আসছেন। স্যান্টাল সাধারণত একটি গোলাকার ফল, যার আকার প্রায় একটি আপেল বা কমলার সমান। এর ব্যাস সাধারণত 5 থেকে 10 সেন্টিমিটার হয়ে থাকে। কাঁচা অবস্থায় ফলটির খোসা সবুজ থাকে, পাকলে সেটি উজ্জ্বল হলুদ, সোনালী হলুদ কিংবা কিছু কিছু জাতের ক্ষেত্রে লালচে হলুদ বর্ণ ধারণ করে। ফলটির খোসা বেশ মোটা, ভেতরে কয়েকটি বড় বীজ আর সেই বীজগুলিকে ঘিরে থাকে নরম সাদা তুলোর মতো শাঁস। এই সাদা তুলোর মতো শাঁসের কারণেই একে বলা হয় কটন ফ্রুট। স্যান্টালের জন্ম দক্ষিণ পূর্ব এশিয়ার উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মমণ্ডলীয় অরণ্যে। উদ্ভিদ বিজ্ঞানীদের মতে এর উৎপত্তি বর্তমান মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ইন্দোচীনের কিছু অঞ্চলে। বর্তমানে এটি ব্যাপকভাবে চাষ করা হয় থাইল্যান্ড, ফিলিপিন্স, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, শ্রীলঙ্কা প্রভৃতি দেশে। এছাড়া মধ্য আমেরিকা, অস্ট্রেলিয়ার কিছু অঞ্চল, ক্যারিবীয় দ্বীপপুঞ্জ ইত্যাদি অঞ্চলেও এটির চাষ হতে দেখা যায়। স্যান্টাল গাছের উষ্ণ আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাত এবং জল নিষ্কাশনের ভালো ব্যবস্থা আছে এমন মাটিতে ফলন ভালো হয়। ভারতবর্ষে স্যান্টাল চাষ সেভাবে প্রচলিত না হলেও মূলত বাড়ির বাগান, কিছু কিছু স্থানীয় কৃষকের জমিতে চাষ করা হয়। বিশেষত কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, গোয়া, মহারাষ্ট্র, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম প্রভৃতি রাজ্যের কিছু কিছু অঞ্চলে স্যান্টাল গাছ এবং স্যান্টাল ফল দেখতে পাওয়া যায়। এই কারণেই ভারতবর্ষে বাজারে স্যান্টাল ফল বিশেষত বিক্রি হতে দেখা যায় না, যেহেতু এটি এখনও বাণিজ্যিকভাবে চাষ করা হয় না। স্যান্টাল শুধু একটি সুস্বাদু ফলই নয়, এর গাছটিও বেশ সুন্দর এবং দৃষ্টিনান্দনিক ও দীর্ঘজীবী। এটি একটি চিরসবুজ গাছ, অর্থাৎ বছরের প্রায় সবসময় এর পাতা সবুজ থাকে। একটি পূর্ণবয়স্ক স্যান্টাল গাছ সাধারণত 15 থেকে 40 মিটার পর্যন্ত উঁচু হতে পারে। অনুকূল পরিবেশে কিছু গাছ আরও বড় আকার ধারণ করে। গাছটির শাখা প্রশাখা চারিদিকে ছড়িয়ে থাকে, ঘন ছাতার মতো বিস্তৃত মুকুট বা ক্যানোপি তৈরি করে এর পাতাগুলি, তাই এটি ভালো ছায়া প্রদানকারী গাছ। এর পাতাগুলো গাঢ় সবুজ, মসৃণ ও চকচকে। ফল ধরার আগে গাছে ছোট ছোট হলুদাভ সবুজ ফুল ফোটে। ফুলগুলিতে হালকা সুগন্ধ বের হয় এবং মৌমাছি ও অন্যান্য পরাগবাহী পোকামাকড়কে যা আকর্ষণ করে থাকে। একটি সুস্থ ও পরিণত স্যান্টাল গাছ একটি মৌসুমে শত শত ফল উৎপাদন করতে পারে। স্যান্টাল ফলের মোটা খোসার ভিতরে কয়েকটি বড় বড় বীজ থাকে আর সেই বীজগুলিকে ঘিরে থাকে নরম সাদা তুলোর মতো শাঁস। এই সাদা শাঁস খুব বেশি রসালো নয়, বরং এটি নরম
স্পঞ্জের মতো এবং সামান্য আঁশযুক্ত। এই তুলোর মতো নরম গঠনই এর কটন ফ্রুট নামটির রহস্যের কারণ। এই ফলের স্বাদ সাধারণত মিষ্টি হয়, তবে কিছু কিছু জাতের মিষ্টি ও হালকা টক স্বাদের স্যান্ডেল পাওয়া যায়। এটার স্বাদকে অনেক সময়ই পিচ, আপেল, ম্যাঙ্গোস্টিন এবং হালকা সাইট্রাস ফলের স্বাদের মিশ্রণে তৈরি বলে মনে করা হয়। এই ফল সাধারণত টাটকা অবস্থাতেই খাওয়া হয়, তবে থাইল্যান্ড, ফিলিপিন্স এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশে এই টক স্যান্ডেলকে লবণ, চিনি বা লঙ্কার গুঁড়ো মিশিয়ে আমরা যেরকম কয়েদবেল মেখে খাই সেইভাবে আচার বানিয়েও খাওয়া হয়। গরমের দিনে এই খাবারটি একটি অন্যতম উপাদেয় সতেজ ফল বলেই মনে করা হয়। আমরা গরমকালে যেমন কাঁচা আম মাখা, কয়েদবেল মাখা, তেঁতুল দিয়ে আচার ইত্যাদি নানা রকম খেতে পছন্দ করে থাকি, স্যান্ডেল ফলেরও এই ধরনের নানান রকমের খাবারে স্যান্ডেল ব্যবহৃত হয়। সাধারণত মোটা খোসা ছাড়িয়ে সাদা শাঁস বার করা হয়, সেই নরম শাঁস ধীরে ধীরে চুষে খাওয়া হয়, তবে অবশ্যই বীজগুলো গিলে ফেলা যায় না, ফেলে দিতে হয়। ছোট বাচ্চারা স্যান্ডেল ফল খেলে অবশ্যই বড়দের খেয়াল রাখা দরকার যে তারা কোনোভাবেই যেন বীজটা মুখে গিলে না ফেলে, যাতে গলায় আটকে যাওয়ার কোনো সমস্যা তৈরি হতে পারে। কাঁচা অবস্থায় তাজা ফল হিসাবে খাওয়া ছাড়াও ভারতের বিভিন্ন অংশে টক স্বাদের জন্য যেমন তেঁতুল ব্যবহার করা হয়, দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অঞ্চলে টক স্যান্ডেল রান্নায় বিশেষ টক স্বাদ আনার জন্য ব্যবহার করা হয়। এছাড়াও স্যান্ডেল দিয়ে জ্যাম, চাটনি, আচার, ঠান্ডা পানীয়, শরবত, ফলের প্রিজার্ভ ইত্যাদি ডেজার্ট, নানান ধরনের খাবার বিভিন্ন দেশে ব্যবহারের প্রচলন রয়েছে। তাই এটিকে একটি উপাদেয় ফল হিসাবেই মনে করা হয় গ্রীষ্মকালের। স্বাদের পাশাপাশি স্যান্ডেল ফলের বেশ কিছু পুষ্টিকর গুণাগুণও বর্তমান। ভিটামিন সি সমৃদ্ধ। এছাড়াও এর মধ্যে পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন এবং প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট প্রভৃতি রয়েছে, যা এটির পুষ্টিগুণকে বাড়িয়ে তুলেছে। আগে এটি ভেষজ ঔষধ হিসাবেও গাছটি হজমের সমস্যা কমাতে এবং গাছের ছাল কিছু অঞ্চলে অন্যান্য ভেষজ ওষুধ তৈরিতে ব্যবহার হতো। মানুষের পাশাপাশি স্যান্ডেল পাখি, কাঠবিড়ালি, বাদুড়, কিছু কিছু অঞ্চলের বানর এদের সবারই প্রিয় খাদ্য বলে দেখা যায়। এই কটন ফ্রুট বা স্যান্ডেল এমন একটি ফল যা এখনও বিশ্বের অনেক মানুষের কাছেই অপরিচিত। যদিও ভারতে এই ফলের চাষ হয় না, কিন্তু এমনি এটি বাগানে বা স্থানীয় ছোট এলাকায় এটা চাষ করা হয়, তাই জন্যই এটা এতটা পরিচয় লাভ করেনি। তবে এই ফলটার সম্বন্ধে জানতে পেরে কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আবার পরের নতুন একটি ব্লগে অবশ্যই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।